ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে যখন সবাই ব্যস্ত, সেখানে আইপিএল থেকে আসছে বেশ কিছু বড় আপডেট, যেখানে শোনা যাচ্ছে চেন্নাইয়ে সুপার কিংসের ট্রেডিং হতে চলেছে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। কিন্তু ট্রেডিং হলে কোন প্লেয়ারের পরিবর্তে ট্রেডিং হবে, কোন প্লেয়ার চেন্নাই থেকে রাজস্থানে যাবে, এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সঙ্গে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, সেখানেও সাবস্ক্রাইব বা ফলো করতে পারো, যেখানে প্রতিদিন ডেলি ক্রিকেট রিলেটেড বেশ কিছু ছোট বড় আপডেট সব কিছু সেখানে তোমরা পেয়ে যাবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো মোটামুটি আইপিএল চলাকালীন তখন থেকেই শোনা যাচ্ছিল যে সঞ্জু স্যামসনের সঙ্গে নাকি রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের ঠিকঠাক হচ্ছে না। রাজস্থান রয়্যালস চাইছে রিয়ান পরাগকে তাদের পরবর্তী নেক্সট ক্যাপ্টেন করতে, এবং সঞ্জু স্যামসনের সঙ্গে তাদের একটু খুঁটিনাটি কিছু সমস্যাও দেখা গেছে, এবং তারপর থেকেই শোনা যাচ্ছিল যে রাজস্থান রয়্যালস মেবি ছেড়ে দিতে পারে সঞ্জু স্যামসন। এবং কয়েকদিন ধরেই এই খবরটা সামনে আসছে। আমি ভেবেছিলাম যে ভিডিও বানাবো, বাট সেরকম কোনো ইনফরমেশান পাচ্ছিলাম না, যেখানে শোনা যাচ্ছিল যে রাজস্থান রয়্যালস নাকি চেন্নাই সুপার কিংস টিমের সঙ্গে কথা বলছে, এবং খুব সম্ভবত চেন্নাই দলে আসতে পারে ট্রেড হয়ে আসতে পারে সঞ্জু স্যামসন। তো সেই ব্যাপারে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না, বাট আজকে আরও বেশ কিছু জোরালো আপডেট আসে। যদিও সবাইকে বলে রাখি, এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, বেশ কিছু নিউজ চারিদিকে শোনা যাচ্ছে। তো সেখান থেকেই এই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে শোনা যাচ্ছে চেন্নাইয়ে ট্রেডিং হতে পারে সঞ্জু স্যামসন, এবং তার পরিবর্তে চেন্নাই থেকে রাজস্থান রয়্যালস টিম দুটো প্লেয়ার নিচ্ছে, দুটো এক্স রাজস্থান রয়্যালসের প্লেয়ার। সেটা হলো গিয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং শিবম দুবে। এই দুজনের পরিবর্তেই এই দুজনের সঙ্গে সঞ্জু স্যামসনের ট্রেড হতে চলেছে আইপিএল 2026-এর আগে। তো সবাইকে আরও একবার বলে রাখছি, এটা কোনো অফিসিয়াল নিউজ নয় বা কোনো কনফার্ম নিউজ নয়, তবে নিউজ বেশ কিছু এই ব্যাপারে বেশ কিছু ভালো নিউজ আসছে, এবং শোনা যাচ্ছে জুলাই মাস থেকেই ট্রেডিং আইপিএল 2026-এর জন্য ট্রেডিং উইন্ডো ওপেন হয়ে যাবে, এবং তারপর তো আরও ডিটেলস শোনা যাবে। এছাড়াও শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালসের একটা টিম মিটিং ছিল কয়েকদিন আগেই, যেখানে সঞ্জু স্যামসনের অ্যাটেন্ড করার কথা ছিল, বাট সে কিন্তু অ্যাটেন্ড করেনি। তাছাড়া যে মেজর ক্রিকেট লিগ হচ্ছে, সেখানে যে চেন্নাই নয় সুপার কিংস ফ্র্যাঞ্চাইজ আছে, সেই ফ্র্যাঞ্চাইজের খেলাতেও সঞ্জু স্যামসনকে বেশ কয়েকবার স্পট হতে দেখা গেছে। এবং এমনকি খবরে এটাও শোনা যাচ্ছে, এই যে চেন্নাই সুপার কিংসে যে সঞ্জু স্যামসন আসার কথা হচ্ছে বা যদি আসে, সেই জায়গায় কিন্তু মহেন্দ্র সিং ধোনির হাতটাও কিন্তু অনেকটাই রয়েছে, সেই নাকি এই ব্যাপারটা পুরোটা হ্যান্ডেল করছে, এটাও শোনা যাচ্ছে। তো যদি ট্রেডিং হয়, দেখো চেন্নাই নয় রাজস্থানে সঞ্জু স্যামসন এবারে 18 কোটি টাকা দিয়ে রিটার্ন হয়েছিল। অন্যদিকে যদি চেন্নাইয়ের দুজন প্লেয়ার শিবম দুবে এবং রবিচন্দ্রন অশ্বিন, যারা অলরেডি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছে, দুজনাই দুবে 12 কোটি টাকা দিয়ে রিটার্ন হয়েছে, প্লাস অশ্বিন 9.75 কোটি টাকা দিয়ে চেন্নাই এবারে এসছে, দুজন মিলিয়ে টোটাল 21.75 কোটি টাকা হচ্ছে। তো তারা যদি রাজস্থানে যায়, রাজস্থানের 21.75 কোটি টাকা খরচ হবে। অন্যদিকে যদি সেই জায়গায় সঞ্জু স্যামসন সিএসকেতে আসে, তাহলে সিএসকেকে 18 কোটি টাকায় দিতে হবে, যেটা প্রায় সেটাই দিতে হবে। সে জায়গায় চেন্নাই কিন্তু লাভ হবে, তাদের যে 3 কোটি টাকা থাকছে, 3.75 কোটি টাকা, সেই টাকাটা কিন্তু এক্সট্রা বেঁচে যাচ্ছে। প্লাস তারা মিডল অর্ডারে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে সঞ্জু স্যামসনকে, যে মিডল অর্ডারে খেলবে। আবার যে টাকাটা বাঁচছে, সেই টাকা দিয়ে আবার যে পরবর্তীকালে যে মিনি অকশন হবে 2026-এ, সেই অকশনে বেশ কিছু প্লেয়ারও তারা কিনতে পারবে। তো এরকম একটা নিউজ শোনা যাচ্ছে, যেখানে এই দুজন প্লেয়ারের সঙ্গে সঞ্জু স্যামসনের ট্রেড হতে পারে। এবার এতে দুটো দলের সুবিধা কোথায়? নিশ্চয়ই দুটো দল কিছু ফায়দা দেখবে, সেই জন্যই নিশ্চয়ই এই ট্রেডটা করবে। তো যদি চেন্নাই সুপার কিংসে প্রথমত বলি সঞ্জু স্যামসন আসে, তাহলে মিডল অর্ডারে বা ফিনিশিংয়ে সঞ্জু স্যামসনের মতো একটা ট্রাস্টেড ব্যাটসম্যান পেয়ে যাবে, যে মিডল অর্ডার 3, 4, 5, 6 পর্যন্ত ব্যাটিং করতে পারবে। প্লাস একটা ক্যাপ্টেন্সি মেটেরিয়াল, হয়তো তাকে ক্যাপ্টেন করবে না, বাট তার যে এত বছরের একটা ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা, সেটা দলে কাজে লাগাবে। একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন দলে আসবে, সেই দলে তার অভিজ্ঞতাটা সে শেয়ার করতে পারবে। প্লাস খুব সম্ভবত যদি 2026-এ ধোনি না খেলার সম্ভাবনা একটা রয়েছে, তো সেই জায়গায় না খেলে, সেই জায়গায় একটা ধোনির পরিবর্তে একজন ভালো রিপ্লেসমেন্ট হিসেবে ভালো উইকেট কিপারও পাবে, ইন্ডিয়ান উইকেট কিপার পেয়ে যাবে, যে ফিনিশিং করতে পারবে। অন্যদিকে যদি শিবম দুবের কথা বলি বা অশ্বিনের কথা বলি, শিবম দুবে লাস্ট 2 বছর কিন্তু চেন্নাই খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস শিবম দুবেকে দিয়ে খুব একটা বলও করায় নাই, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করেছে, তো তাকে খুব একটা ইউজ করতে পারছে না চেন্নাই সুপার কিংস। অশ্বিনও এবার ভালো ফর্মে দেখা যায়নি। অশ্বিনকে যে 9.75 কোটি টাকা দিয়ে নিয়েছে, তার কিন্তু অর্ধেক পারফরমেন্সও অশ্বিন এবারে করেনি। অন্যদিকে এই দুজন প্লেয়ার যদি রাজস্থানে যায়, তাতে রাজস্থানের সুবিধা কী হবে? তো রাজস্থানের এবারে যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হলো মিডল অর্ডার প্লাস অলরাউন্ডারের অভাব। রাজস্থান এবার অলরাউন্ডারের জন্য প্রচুর ভুগেছে, রাজস্থান টিমে একদম অলরাউন্ডার নেই। সেই জায়গায় যদি দুবে যায়, দুবে 5 নম্বর বা 6 নম্বর জায়গাটা খেলতে পারবে, প্লাস বোলিং হাতে 2-3 ওভার আরামসে ব্যাকআপ দিয়ে দেবে। প্লাস
অন্যদিকে যদি অশ্বিন, সেও তাই। অশ্বিন ধরো 3-4 ওভার বল তো এমনি নর্মালি করবে, তারই সঙ্গে লোয়ার অর্ডারে একটু 2-4 মানে কয়েকটা যদি রানের দরকার পড়ে 20-30 রান, সেটাও কিন্তু সে অ্যাড করে দিতে পারবে দলে। মানে এক কথায় যদি ট্রেডটা হয় তাহলে দুটো টিমেরই যে যে জায়গাগুলো দুর্বলতা ছিল সেই জায়গায় প্লেয়ার কিন্তু তারা পেয়ে যাবে এবং দুটো দলেরই কিন্তু লাভ হবে এই ট্রেডটা সম্পন্ন হলে। তো এই কারণেই আর কি নিউজটা আরও ঘোরাঘুরি করছে, বা নিউজটা বলতে পারো এক প্রকার এই কারণটার জন্য সত্যি হতে পারে, যেখানে দুটো দলেরই ফায়দা হবে এবং দুটো দলেরই লাভবান হবে। তো সেই জন্যই এই নিউজটা আরও ঘোরাফেরা করছে, বা এই নিউজটা সম্ভব হলেও হতে পারে। বাকি এই ব্যাপারে নেক্সট কোনো বড় আপডেট থাকলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই ট্রেডটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, যে ট্রেডটা করলে তোমরা কীভাবে দেখছো, কোন টিম বেশি লাভবান হবে, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।